দেখতে দেখতে 4টি রমজান চলে গেল আর আমার ছোট্ট ইফতারের আয়োজন তোমাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক বেশি ভালো আছেন। আর সবার রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের ছোট্ট একটি ইফতারের আয়োজন, সেটাই আমি আজকে শেয়ার করব। সবাই দেখি চারপাশে ইফতার, এই ইফতার ওই ইফতার। আমার বাবা এত বেশি ইফতার আয়োজন নাই, ছোট্ট সামান্য কিছু অল্প কিছু দিয়ে ইফতার আজকে রেডি করব। ছোটবেলা থেকে এই রমজান মাসের অপেক্ষায় সারা বছর কাটাইতাম যে কবে রমজান আসবে, আর রমজান আসলে সাহারি খাবো, তারপরে ইফতার খাবো। মানে এই জিনিসটা অনেক বেশি স্পেশাল ছিল। আসলে ছোট বাচ্চাদের জন্য হয়তো এটা অনেক বেশি স্পেশাল, বিশেষ করে আমি তো অনেক বেশি এটার জন্য পাগল হয়ে থাকতাম যে কখন রমজান আসবে, আমি ইফতার খাবো, সাহারি খাবো। আর রমজানের শরবতের দায়িত্ব সবসময় আমাকে নিতে হইতো, আর এইখানেও তার ব্যতিক্রম নয়। আর আমার ইফতার রেডি করতে অনেক বেশি ভালো লাগে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো কার কার এরকম ইফতার বানানোর দায়িত্ব পড়ে বাসায়, সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আমাদের ইফতারে খুবই সামান্য কিছু আয়োজন, আর দেখতে দেখতে প্রায় 3টা রোজা চলে গেল, আজকে 4র্থ রোজা। তো দিনগুলো জানি কেমন হয়ে গেছে, খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে। আর মনে হচ্ছে যে এই বছরের রমজান খুব তাড়াতাড়ি চলে আসছে। আর আগে জানি কেমন ছিল যে একটা বছর পার হইতে এত বেশি সময় লাগতো, আর এক রমজানের পরে অন্য আরেকটা রমজান আসতে এত বেশি সময় লাগতো। মানে আমরা শুধু অপেক্ষায় থাকতাম, আর শেষ হতো না সেই সময়টা। একটা ঈদ আসলে তখন আরেকটা ঈদ কবে আসবে সেই অনেক দেরি, কিন্তু এখন চোখের পলকেই সেটা হয়ে যাচ্ছে। তো ইফতারে যদি বুট বড়া মুড়ি এগুলা না হয় তাহলে কিন্তু ইফতারটা কেমন জানি অসম্পূর্ণই থেকে যায়। মানে যত যাই হোক সেই বুট বড়া মুড়ি ছাড়া কিন্তু একদমই ভালো লাগে না। আমার বাবা বলে যে বুট বড়া মুড়ি ছাড়া নাকি তার ইফতারই হয় না। তো আমাদেরও সেম। আর এখন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।